আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমাদের যে ফরেক্স কমিউনিটির যে কার্যক্রম, যারা আমাদের ভিডিওটা প্রতিদিন দেখেন, যারা আমাদের কমিউনিটিতে আছেন, তারা যারা আমাদের কমিউনিটিতে আছেন তারাই আসলে বুঝতে পারতেছেন যে আমাদের কার্যক্রমগুলো কীরকম। তো বিগত 2 দিন আগে, গত 2 দিন আগে আমি এই চার্টটা আপনাদেরকে তৈরি করে দিয়েছিলাম। কারণ মার্কেট যখন হায়ার হাই যখন মার্কেট আপ ট্রেন্ডের দিক নির্দেশনা দেয়, তখন কিন্তু আমাদের অনেক ট্রেডাররা আছে যারা মনে করে যে মার্কেট মনে হয় আপ যাবে। না, মার্কেট আপ যাবে, কিন্তু মার্কেটের একটা ট্রেন্ডের সীমাবদ্ধ থাকে। তো সেটা হলো যে দেখেন, আমাদের কিন্তু ফার্স্ট আমাদের মার্কেট কিন্তু হাইতে কিন্তু 2483-তে কিন্তু মার্কেট ক্লোজিং দেওয়ার পরে তারপর মার্কেট রিজেকশন দিয়েছে। রিজেকশন দেওয়ার পর মার্কেট রিভার্সাল করছে। তো মার্কেটে যখন রিভার্সাল দিয়েছে, তখন আবার মার্কেটটা হায়ার হাই করে তখন মার্কেটটা আবার সেই আমাদের আগের পর্যায়ে পৌঁছাতে সক্ষম হয়েছিল, কিন্তু এটা ব্রেকআউট করতে পারেনি এই জায়গাটা। দেন আবার তারপর মার্কেট রিজেকশন দেওয়ার পরে মার্কেট আবার করাপশন করার জন্য মার্কেট আবার দেখছেন নিচে নামছে। দেন তারপর আবার হাই করছে, যেটা আজকে আমরা অনেকেই ধরে নিয়েছিলাম যে আসলে মার্কেট আপ ট্রেন্ডে থাকবে। কিন্তু সহজ ভাষায় যদি ট্রেডিংয়ের ভাষায় না বলি, যদি সহজ ভাষায় যদি বলতে চাই, যখনই ডাব্লিউ শেপগুলো তৈরি হয় তখন মার্কেটের দুইটা দিক নির্দেশনা প্রদান করে। সেটা হলো, এক হলো যে মার্কেটটা আপনার যখন এরকম থাকবে, সেম 3টা বটম তৈরি করছে। তো 3টা বটম যেটা করছে হলো যে এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এখন এই জায়গায় একটা। তো এখন আমাদের এখান থেকে যে সেলটা বোঝা যাবে কিভাবে। তো সেটার জন্য আপনাদেরকে, যেহেতু আজকে নিউজ ছিল, নিউজের কারণে হয়তো বা সবাই ধরেই নিয়েছিলেন যে মার্কেট হয়তো বা আপ যাবে, কিন্তু না, মার্কেট কিন্তু এই জায়গায় দেখেন, এই জায়গায় কিন্তু বারবার কিন্তু রিজেকশন দিয়েছে। এই যে একবার, দুইবার, তিনবার। তো মার্কেট আর তার গতিপথ আর কি সচল রাখতে পারে নাই। তো তখন আর কি মার্কেট এখান থেকে নিচে চলে যায়, আর সাথে সাথে 2462 এটা ব্রেক করে, যেহেতু এটা একটা সেল জোন ছিল। তো এটা ব্রেক করার পর দেন মার্কেটে চলে যায়। এখন নেক্সট সেল জোন হলো যে এটা 2430। কিন্তু তার আগে আমাদের ডিএক্সওয়াইটা আমাদের একটু দেখতে হবে যে ডিএক্সওয়াই আমাদের কি বলতে যাচ্ছে। ডিএক্সওয়াই তো দেখছেন, এই যে এই চারটা আমি ড্র করছিলাম। মার্কেট এখান থেকে একটা সেল জোন ছিল, কিন্তু মার্কেট এখান থেকে সেল নিতে পারে নাই। যার কারণ হলো মার্কেট এই জায়গা থেকে রিজেকশন দিয়েছে। রিজেকশন দেওয়ার পর মার্কেটটা কিন্তু ধাম করে নিচের দিকে চলে আসছে, গোল্ড আপে টিকে গেছে। এখন ডিএক্সওয়াই আপনার যদি হাই থেকে যদি আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট তৈরি করি, তো সেই ক্ষেত্রে মার্কেটটা এই জায়গায় আসার পসিবিলিটি আছে। যদি এই জায়গায় আসে মার্কেটটা, হ্যাঁ, এখন মার্কেট এখান থেকে রিজেকশন দিয়েছে। এই জায়গাটা দেখছেন, এখান পর্যন্ত মার্কেট আর নিচে যেতে পারে না। মার্কেট এখান থেকে এখন ডলার যদি আপ হয়, তাহলে গোল্ড অবশ্যই আপনার নিচে আসতে বাধ্য। এখন নিচে আসবে, সেটার কনফার্মেশন কি? কনফার্মেশন বলতে কি, আপনার মার্কেট যেহেতু এখান থেকে রিজেকশন দেওয়ার পর মার্কেট এখন আবার করাপশন করার জন্য মার্কেট উপর দিকে যাবে। এখন যদি মার্কেট এই জায়গাটা থেকে যদি রান করে, তো সেই ক্ষেত্রে আপনারা এই দেখেন, এই জায়গা মার্কেটটা এইভাবে শেপ তৈরি হতে পারে। ঠিক আছে, এইভাবে একটা শেপ তৈরি হতে পারে। এখন যদি মার্কেটটা এখান থেকে উপর দিকে যায়, অবশ্যই যাওয়ার সম্ভব পসিবিলিটি আছে, যেহেতু মার্কেটে এই জায়গায় একটা ডাবল বটন ক্রিয়েট করছে। এই জায়গায় একটা করার পর দেন মার্কেটটা আবার উপর দিকে এখন সচল আছে। তো
তো মার্কেট আমার যতদূর মনে হচ্ছে মার্কেট এখন ডলার এখন আপ হবে, কারণ অবশ্যই ডলারের আধিপত্য বজায় রাখার জন্য অবশ্যই কোনো না কোনো কারণে ডলারের অবশ্যই আপনার স্ট্রং করবে। এটা এটা বলেন, এরা আন্তর্জাতিক দিক থেকে বলেন আর ওদের পলিটিক্সের যে ইস্যুটাই বলেন না কেন, এখানে অনেক ধরনের ইস্যু আছে। আসলে সব কথা হয়তো বা মানে বিস্তারিত বলা আলোচনা করা হয়তো বা অতটা পসিবল হয়ে ওঠে না। তো এখন গোল্ডের যে বিষয়টা, গোল্ড আপনারা সহজ ভাষায় বলি ভাই, এত অ্যানালাইসিস এত কিছু মানে বললে এত আপনাদের মাথায় ঢুকবে না। এখন গোল্ডের বিষয়টা যেহেতু আমি চার্ট একবার ড্র করে দিয়ে দিছি, এখন আমাদের মেইন টার্গেট হচ্ছিল এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা একটা, দেন সেকেন্ড হচ্ছিল এই জায়গা, থার্ড হচ্ছিল এই জায়গা। এখন আমাদের এখান থেকে কিন্তু আমাদের একটা সেল জোনের দিক নির্দেশনা দিছে। এখান থেকে এই জায়গা থেকে যেহেতু এইটা টাচ করে না, মার্কেট এখান থেকে 2459 এখান থেকে মার্কেটটা অনেকটা ডিপলি ডাউন দিতে পারে, ঠিক আছে, এই পর্যন্ত হয়তো আসতে পারে। এই জায়গা থেকে হয়তো আবার উপরে যাবে, বা এখান থেকে কিছুটা উপরে যাবে, বা নিচে নিচে চলে যাবে, এরকমও হতে পারে, ঠিক আছে। আর যদি সেটা যদি না হয়, তাহলে যদি এই জায়গাটা যদি ব্রেকআউট করে আপনার 2433, তো এই জায়গাটা 2433 থেকে আপনার 2426 এই জায়গাটার মধ্যে যদি থাকে, দেন আপনারা নেক্সটে বাই করবেন, ঠিক আছে, সেল করবেন না কখনো। সেল করলে বিপদে পড়বেন, ঠিক আছে। আর যদি দেখেন 2426 যদি আপনার ব্রেকআউট করে ফেলে, দেন আপনারা নেক্সট মুভমেন্ট এটা ধরে নেবেন যে এইখান থেকে, ঠিক আছে, এখান থেকে আপনার 2413 404 এই জায়গাটা যদি মার্কেট থাকে, দেন আপ বাই করবেন। আর যদি দেখেন যে 2404, তো তখন ওটা যদি ব্রেক করে, দেন মার্কেট কিন্তু আবার আপ ট্রেন্ডের দিকে যাওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে, আবার উপরের দিকে চলে যেতে পারে। এখান থেকে মার্কেটটা আবার আপ হবে। এখন যদি গোল্ড যদি অবশ্যই আপ হয়, তাহলে মার্কেট কালকের অনুযায়ী আর কি যা বোঝা যাচ্ছে, এখন যত নিউজ থাকুক যত কিছু থাকুক না কেন, টেকনিক্যালভাবে যেটা আর কি বোঝা যাচ্ছে সেটা হচ্ছে হলো মার্কেট কালকে এই জায়গাটা দিয়ে এখান থেকে যেহেতু আসছে, দেন এই জায়গাটা আপনার 2447 থেকে আর হচ্ছিল 2462, ঠিক আছে। এখন 2447 এই জায়গাটা সেল ওপেন করবেন, দেন হচ্ছে হলো আপনার 2465 এই জায়গাটা সেল ওপেন করবেন লং টাইমের জন্য। আর এসএল রাখবেন হচ্ছে হলো 2473, ঠিক আছে, এই পর্যন্ত এসএল রাখবেন। যদি ব্রেক স্টপ লস হওয়ার কোনো সম্ভাবনা নাই, তবে যদি হয়ে যায় তাহলে তো এটা নসিব, কিছু করার নেই, কারণ নিউজের টাইমে টেকনিক্যাল অ্যানালাইসিস আসলে কোনো কাজেই আসে না, ঠিক আছে। তো এটাই হচ্ছিল বিষয়। আর যদি দেখেন যে মার্কেটটা যদি আপনাদের যদি সেল, তো বললামই এখান থেকে, আর যদি বাই হয় তাহলে আমি বাইয়ের জন্য কনফার্মেশন দেব। তবে আমি বলবো যে একদম সেফলি বাই হবে হচ্ছিল 2410 থেকে 2400, এখান থেকে বাই হবে। দেন আপনি স্টপ লস রাখতে পারেন, আপনার রাখতে পারেন 2383 পর্যন্ত রাখতে পারেন, ঠিক আছে, এই জায়গা পর্যন্ত রাখতে পারেন যারা লং টাইম ট্রেডার জন্য। আর যারা স্ক্যাল্পিং তাদের জন্য তো আমি আসি, কমিউনিটিতে আমি সিগন্যাল দিব, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।